আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনীতিতে একটি ইস্যু নিয়ে এখন সংবাদপত্রগুলো সোচ্চার। রাজনীতি পাড়ায় এই বিষয়টি নিয়ে চুলচেরা আলাপ আলোচনা, বিশ্লেষণ, পক্ষে বিপক্ষে নানান রকম ইস্যু নিয়ে কথা চলছে। আর সেই বিষয়টি হচ্ছে এই শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন। বিশেষ করে মানব জমিনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মতিউর রহমান চৌধুরী। ব্যক্তিগত জীবনে মতিউর রহমান চৌধুরী আমার কলিগ ছিলেন দৈনিক আজকের কাগজে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, জানি এবং ওনার মানসিকতা কী সে সম্পর্কেও আমার স্বচ্ছ ধারণা আছে। কারণ ওই সময় উনি একটা কলাম লিখেছিলেন যে সেই সময় ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন তুঙ্গে চলছিল। সেই সময় উনি লিখেছিলেন যে এই মুহূর্তে উচিত ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন প্রত্যাহার করে নেওয়া। জনমানুষের প্রত্যাশার বাইরে যেয়ে উনি তখন এই ধরনের একটি কলাম লেখার কারণের জন্যে আজকের কাগজের চাকরিটি হারাতে হয় তাকে। তো তিনি ইতিমধ্যেই তার পত্রিকাতে লিখেছেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের এক ফিরিস্তি বা পরামর্শ তিনি তুলে ধরেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিবে না রাখবে সেটা তো আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগের নেতৃত্ব যদি মনে করে যে দলের জন্য শেখ হাসিনার প্রয়োজন, তাহলে শেখ হাসিনা থাকবে। আওয়ামী লীগের নেতৃত্ব যদি মনে করে, বিশেষ করে শেখ হাসিনা নিজে যদি মনে করেন যে দলে তার আর প্রয়োজন নেই, তিনি সময় দিতে পারছেন না, তার বয়স হয়ে গেছে, তার অবসরে যাওয়া দরকার, সেই সিদ্ধান্তটিও তিনিই নেবেন। সেটা তো কোনো কলামিস্ট, কোনো সম্পাদক, কোনো সাংবাদিক বা অন্য কোনো রাজনীতিবিদ নিয়ে দিতে পারবে না, দেওয়া উচিত না। এই ধরনের পরামর্শ এই নিয়ে কথা বলা উচিত না। আওয়ামী লীগ কীভাবে কামব্যাক করবে, কি করবে না, শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো উনি কিভাবে মোকাবেলা করবেন অথবা করবেন না, উনি ভারতে টিকে থাকতে পারবেন কি পারবেন না, এই যে নানা প্রশ্ন, এই প্রশ্নগুলো তো শেখ হাসিনা বা তার দলের নিজস্ব বিষয়, নিজস্ব গণ্ডিতেই এটা সিদ্ধান্ত হবে। একজন রাজনীতিবিদ কখন রাজনীতি থেকে দূরে সরে যাবেন, কখন তিনি রাজনীতিতে থাকবেন, কখন তিনি রাজনীতিকে আবার নতুন মাত্রায় এগিয়ে নিয়ে যাবেন, সেই সিদ্ধান্তটি একান্তই তার বা ওই দলের। এইখানে তো কেউ এই ধরনের সাজেস্ট করতে পারে না, করা উচিত না। ইতিমধ্যেই মতিউর রহমান চৌধুরী সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন তুলেছে যে ইউএস থেকে তিনি কত ডলার তার অ্যাকাউন্টে ঢুকেছে, যার প্রেক্ষিতে তিনি এই ধরনের সবক শেখ হাসিনাকে দিচ্ছেন। শেখ হাসিনা কি এত কাঁচা মানুষ? শেখ হাসিনা জাতির জনকের কন্যা। তিনি দীর্ঘ বছর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, এই রাষ্ট্রকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছেন। তো তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা, তার রাজনৈতিক প্রজ্ঞা, এটা কি কোনো সাংবাদিকের কাছে তার শিখতে হবে? নিশ্চয়ই সেটা নয়। একজন সাংবাদিকতা তার নিজস্ব গণ্ডি আছে, সেই গণ্ডির বাইরে সে যেতে পারে না, যাওয়া উচিত না। একজন সাংবাদিক সে লিখবে গঠনমূলকভাবে, সে তার করণীয় নির্ধারণ করে দিতে পারে না। একজন সাংবাদিক কোনো রাজনৈতিক নেতৃত্বের, সাবেক প্রধানমন্ত্রীর কি করবেন, ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, দলের দায়িত্বে থাকবেন কি থাকবেন না, দলের সভাপতি হবেন কি হবেন না, না পদত্যাগ করবেন না অন্য কারোর উপরে দায়িত্ব অর্পণ করবেন, অথবা দলকে পুনর্গঠিত করবেন কি করবেন না, এটা তো ওই দলের নিজস্ব ব্যাপার, ওই দলের সভাপতির নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এটা তো পৃথিবীর অন্য কেউ এই সবকটি তাকে দিতে পারেন না। আর এই সবকটি দেওয়ার অর্থই হচ্ছে যে তিনি নিজে শেখ হাসিনার চেয়েও প্রজ্ঞাবান, ব্যক্তিত্ববান, জ্ঞানী, এটা নিজেকে জাহির করার একটা পাঁয়তারা মাত্র, যেটা অনভিপ্রেত, যেটা উচিত হয়নি। কারণ একটা দল
সে কি করবে, কিভাবে চলবে, কখন সে থাকবে, কখন সে থাকবে না, অথবা দলের প্রয়োজনে সে কাকে দায়িত্ব দেবে অথবা দায়িত্ব দেবে না, দল পুনর্গঠন কিভাবে হবে এবং তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মোকাবেলা তিনি কিভাবে করবেন, সেটা নিশ্চয়ই তার নিজস্ব চিন্তা আছে। তো তার নিজস্ব চিন্তা দিয়েই তিনি সেগুলোকে মোকাবেলা করবেন। এইখানে কেউ সবক দিতে পারে না, কারণ সবক দেওয়ার অধিকারটি একজন সাংবাদিকের থাকে না। সুপরামর্শ দেওয়া যেতে পারে যদি সে পরামর্শটি তিনি চান। গঠনমূলক আলোচনা হতে পারে যদি সেই আলোচনাটি গ্রহণযোগ্য হয়। তাছাড়া কোনো রাজনীতিবিদকে একজন সাংবাদিক পথ দেখিয়ে দিতে পারেন না, সেটা একান্তই বোকামো।